নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করার পরেই কিন্তু আবারও কেন্দ্রীয় সরকারকে রীতিমতন একটা ঝটকা দিল, কিংবা বিজেপিকে বলা যেতে পারে একটা ঝটকা দিল বি আর গাওয়াই। তার কারণ আমরা কয়েকদিন আগেই কিন্তু দেখেছিলাম যে বিজেপির শীর্ষ নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় সরকারকে একদম উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রেখেছিলেন বি আর গাওয়াই। তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করার আগেই কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই রিটায়ারমেন্টের পরে, সিজিআই হিসেবে রিটায়ার করার পরে তার আর কোনো সরকারি পদ দরকার নেই। না কোনো জায়গায় গভর্নর হবেন তিনি, না কোনো জায়গার সরকারি কোনো উপদেষ্টা হবেন কিংবা সরকারি কোনো কমিটিতে তিনি থাকবেন। সুতরাং সেই সংক্রান্ত কোনো মতেই কোনো ধরনের প্রলোভনে যে তিনি পা দেবেন না, সেটা কিন্তু একদম স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন বি আর গাওয়াই। এবং আজ আমরা কিন্তু দেখলাম নতুনভাবে একদম বিজেপিকে বিড়ম্বনায় ফেললেন বি আর গাওয়াই এবং তার একটি শুনানিতে তার যে মন্তব্য সেটা, এবং এই মুহূর্তে যে রায়টা তিনি দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং যখন বিজেপির তরফ থেকে কিন্তু রীতিমতন একবারের পর একবার আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ইস্যুতে সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্টের রায়গুলোকে রীতিমতন চ্যালেঞ্জ করেছে কেন্দ্র, এবং আমরা দেখেছি ওয়াকফ এই যে বিলটা, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এবং সেটার শুনানিতে সুপ্রিম কোর্টকে রীতিমতন 1332 পাতার এফিডেভিট দিয়ে একদম সরাসরি হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্র। ঠিক সেই সময় বিজেপিকে চাপে রাখতে এই যে মন্তব্য করলেন বি আর গাওয়াই, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামগ্রিক ঘটনা বলবো আপনাদের, এবং এই গুরুত্বপূর্ণ মন্তব্য কিভাবে বিজেপিকে চাপে ফেললো সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসছি খবরে। আমরা জানি কিন্তু গত কয়েকদিন আগেই বি আর গাওয়াই বলে দিয়েছিলেন যে কনস্টিটিউশনের প্রতি একদম অখণ্ড তার যে একটা ভরসা সেটাকে তিনি রক্ষা করবেন, এবং কনস্টিটিউশন সবার ওপরে, সেটাকে তার মর্যাদা রক্ষা করাই কিন্তু সবচেয়ে গুরুতর তার কাছে। এবং তিনি তার রিটায়ারমেন্টের পর কোনো ধরনের কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে তিনি থাকবেন না, অর্থাৎ সরকারকে তুষ্ট করার কোনো ধরনের কোনো অভিপ্রায় তার যে নেই, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিয়েছিলেন বি আর গাওয়াই। তিনি দেশের 52তম সিজিআই হিসেবে শপথ গ্রহণের ঠিক আগেই এই ঘটনা করে দিয়েছিলেন। গত 6 মাস আমরা দেখেছি বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে একবারের পর একবার কিন্তু কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করেছিল। এবার বি আর গাওয়াই যে কেসটা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানে, যার নাম এই নারায়ণ রানে, তিনি পরবর্তীতে কিন্তু কংগ্রেসে এসেছিলেন এবং প্রথমে তিনি শিবসেনা দিয়ে তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করেছিলেন, তারপর কংগ্রেস জয়েন করেন, তার পরবর্তীতে তিনি আবার বিজেপি জয়েন করেন। শুধু তাই নয়, বিজেপির বর্তমান সাংসদও বটে, এবং তার সঙ্গে তিনি কিন্তু 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন নরেন্দ্র মোদীর অত্যন্ত কাছের একজন মানুষ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। এবং তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ছিল যে পুনেতে তিনি বন দপ্তরের 30 একর জায়গা তার এক বিশেষ পরিচিত বিল্ডারকে দিয়ে দেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা ইল্লিগাল ভাবে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ বন দপ্তরের জায়গা কেউ কাউকে কিন্তু হস্তান্তর করতে পারেন না, এবং তিনি যতই সরকারের কাছাকাছি থাকুন না কেন। এবং সেটা নিয়েই মামলা যখন শুনানিটা ওঠে, তখন কিন্তু বিচারপতি বি আর গাওয়াই একদম সরাসরি রায় দেয় যে এই যে সামগ্রিক এই বন দপ্তরের 30 একর জায়গা দিয়ে দেওয়া হয়েছিল, নারায়ণ রানে দিয়ে দিয়েছিলেন তার পরিচিত কোনো বিল্ডারকে, সেটা ইমিডিয়েটলি বন দপ্তরকে ফিরিয়ে দিতে হবে। এবং শুধু তাই নয়, তিনি মন্তব্য করেন সারা দেশ জুড়ে সমস্ত জায়গায় এই যে পলিটিক্যাল পার্টির নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অফিসারদের সঙ্গে কিংবা বিভিন্ন ধরনের বিল্ডারদের সঙ্গে এই যে দুর্নীতিতে একদম যুক্ত থাকেন, সেটার একদম ছানবিন হওয়া উচিত, অর্থাৎ তল্লাশি হওয়া উচিত, একদম সরাসরি সেটার খোঁজ করা উচিত, এবং সেই ধরনের কেসগুলোতে আরও গুরুত্ব দেওয়া উচিত। এই ধরনের মন্তব্য করছেন দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই। এবং তার সঙ্গে কিন্তু আরও একটা জিনিস স্পষ্ট হলো যে কোনো মতেই কেন্দ্রকে কিংবা কেন্দ্রীয় সরকারের যে
শাসক দল বিজেপি তাকে কিন্তু তুষ্ট করার কোনো ধরনের কোনো অভিপ্রায় তার নেই। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই, এই নারায়ণ রানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দপ্তর সামলিয়েছেন কেন্দ্রীয় সরকারের। শুধু তিনি একদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন 1999 সালে, সেটা শুধু নয়, তিনি কিন্তু একদম সরাসরি তার নিজের যে পার্টি স্বাভিমান পার্টি, সেই পার্টিকে একদম মার্চ করে বিজেপির সঙ্গে কিন্তু তিনি ভোটটা লড়েন 2019 সাল থেকে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই একদম সরাসরি 2019-এর পর 2024-এ আবার কিন্তু তিনি এমপি হিসেবে নির্বাচিত হন, যদিও তাকে এই মুহূর্তে কোনো মন্ত্রিত্ব এই মুহূর্তে দেয়নি কেন্দ্রীয় সরকার। এই 2024-এর লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেও, সাংসদ হওয়ার পরেও তাকে কোনো মন্ত্রিত্ব না দিলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই সুর চড়িয়েছে উদ্ধব ঠাকরে থেকে তার যে দল আছে তারা। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিজেপি কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়লো এই সামগ্রিক কেসটা নিয়ে। এবং আর গাওয়াই একদম যে কেন্দ্রকে কোনো রকম তোয়াক্কা করবেন না, তেমনই কিন্তু একটা আপাতত ইঙ্গিত এই প্রাথমিক যে মামলাটা এলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম। এবং তার সঙ্গে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই যে সোফিয়া কুরেশিকে নিয়ে যে বিজয় শাহ যে বক্তব্যটা রেখেছিলেন বিজেপির মধ্যপ্রদেশ মন্ত্রী, সেই বিজয় শাহকে কিন্তু একদম রীতিমতন তুলোধনা করেন একদম প্রধান বিচারপতি আর গাওয়াই। সুতরাং কোনোভাবেই বিজেপিকে যে একটা সমঝে চলা কিংবা বিজেপিকে বা শাসক দলকে, কেন্দ্রের শাসক দলকে সমঝে চলবেন আর গাওয়াই, পরবর্তীতে তার কোনো একটা বেনিফিট হতে পারে সেই সমস্তের বালাই নেই। একটার পর একটা মামলাতে কিন্তু বিজেপিকে কিংবা শাসক দলকে এবং কেন্দ্রীয় সরকারকে ঝাঁঝরা করে দিচ্ছেন আর গাওয়াই, দেশের বর্তমান প্রধান বিচারপতি। আপনাদের সমস্তটাই জানালাম এবং এই মুহূর্তে কিন্তু এই কেসটা নিয়ে সারা দেশে একটা গুরুতর আলোচনা শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রের কিন্তু দূরত্ব এই কেসটা সূত্র ধরে আরো বেশ খানিকটা বাড়লো। এবং নারায়ণ রানে তার বিরুদ্ধে কিন্তু এই যে মামলা আপাতত এখনো চলবে, কিন্তু আপাতত ইমিডিয়েট অ্যাকশন নিয়ে কিন্তু এই যে বন দপ্তরের যে জমিটা বিল্ডারকে দিয়ে দেওয়া হয়েছিল 30 একর জমি, যেটা কিন্তু ইমিডিয়েটলি বন দপ্তরকে ফেরত দিতে হবে, তেমন কিন্তু মন্তব্য করেছেন আর গাওয়াই। সুতরাং বুঝতেই পারছেন যে একটার পর একটা ক্ষেত্রে কিন্তু যেমন বিজয় শাহ মধ্যপ্রদেশের মন্ত্রী, তার বিরুদ্ধে সরাসরি মন্তব্য করেন আর গাওয়াই যে এই ধরনের সোফিয়া কুরেশিকে নিয়ে এই ধরনের একটা দায়িত্বজ্ঞানহীনের মতন, অবিবেচকের মতন মন্তব্য করলেন কি করে একজন ভারপ্রাপ্ত সরকারি মন্ত্রী। ঠিক তেমন ভাবেই কিন্তু একদম এই নারায়ণ রানেকে নিয়েও মন্তব্য করেছেন যে ঘটনা ঘটিয়েছেন নারায়ণ রানে সেটা কখনোই সমীচীন নয়। সুতরাং ইমিডিয়েটলি জমি ফেরত দিতে হবে। পরবর্তীতে নারায়ণ রানের কি শাস্তি হয় সেদিকে পরবর্তীতে নজর থাকবে আমাদের। এবং অবশ্যই এই মামলা কিন্তু আপাতত সুপ্রিম কোর্টে চলবে, পরবর্তী শুনানির দিকে আমরা তাকিয়ে থাকবো যে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির বর্তমান সাংসদ, যিনি কিন্তু মহারাষ্ট্র থেকে জয়ী হয়েছেন অষ্টাদশ লোকসভা নির্বাচনেও, 2024 সালের লোকসভা নির্বাচনেও যিনি জয়ী হয়েছেন, তার পরবর্তী শাস্তি কি হয় এবং সেই শাস্তি আর গাওয়াই তার মুখ থেকেই দেন কিনা। সুতরাং বুঝতেই পারছেন কোনোভাবেই সমঝে চলবে না বিজেপিকে সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে কিন্তু সেটা আরো একবার প্রতিষ্ঠিত হলো এই কেসটার সূত্র ধরে। আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।